Hello students, how are you everyone? I hope all of you are fine. Today we shall do maths from our mental math book. So everyone open page number 39. চলো বন্ধুরা, আজকে আমরা পেজ নাম্বার 39 ওয়ার্কশিটটা করব। তো এখানে দেখো আমরা নাম্বার 1 দাগের যে ওয়ার্কশিটটা আছে, যে কাজটা আছে সেটা আমরা আজকে করে নেব, তাই তো? দেখো কি বলেছে, রাইট ফ্রম 3030 টু 2020। তাহলে কি বলেছে, রাইট ফ্রম 30 to 20, অর্থাৎ আমাদের 30 থেকে 20 পর্যন্ত লিখতে হবে। সাধারণত তোমরাও জানো যে আমরা কিভাবে সংখ্যা গুনি, অর্থাৎ নাম্বারস কাউন্ট করি কিভাবে, 20 থেকে 30-র দিকে আসি। তো এখানে দেখো কি বলেছে, 30 to 20, অর্থাৎ আমাদের শেষ থেকে আবার প্রথমের দিকে ফিরে আসতে হবে, অর্থাৎ ব্যাক কাউন্টিং করতে হবে। তাহলে আজকে আমরা চলো ব্যাক কাউন্টিং কিভাবে করতে হয়, অর্থাৎ শেষ থেকে প্রথমের দিকে কিভাবে আসতে হয় আজকে আমরা দেখব। আচ্ছা, এখানে প্রথমে বলেছে দেখো 30 থেকে 20 পর্যন্ত করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখে নেব 3030, লিখে নিলাম। 30-র আগের কোন সংখ্যা হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে 30-র আগে সংখ্যাটি কোনটি? 2929 হলো। এবার দেখো, এবার ব্যাপারটা আরেকটু সোজা হয়ে গেল। কিভাবে? 29-এর আগের সংখ্যা আমরা সহজেই বার করতে পারবো। 2টা যেমন আছে তেমন থাকবে। 9-এর আগের সংখ্যা আমরা জানি, 9-এর আগে কি আছে? 8। তাহলে 2929-এর আগে দেখো 2828, তাই তো? তারপরে দেখো এইভাবেই 28-এর আগে কি হয়? 727। আচ্ছা, এভাবেই তোমরা বাকিগুলো বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা চলো তোমাদের আর একটু সহজভাবে আমি বুঝিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে একটি ছবি ড্রয়িং করা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো ধরো এটা তুমি, এটা তোমার বন্ধুর বাড়ি। কোনো কারণে তুমি তোমার বন্ধুর বাড়ি যাচ্ছ এবং তোমার থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব এতটা, মানে তোমাকে অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমার বন্ধুর বাড়িতে যেতে হচ্ছে, তাই তো? তাহলে আমরা ওই অঙ্কটায় যে 30 থেকে 20 ব্যাক কাউন্টিং, সেটাই আমরা এখানে দেখতে পাই। দেখো তাহলে আমরা সাধারণত 20 থেকে কাউন্ট করি। তাহলে প্রত্যেকটা সিঁড়ি যদি আমরা ধরি 20, 21, 22, 23, 24, এভাবেই তুমি একটা একটা করে সিঁড়ি উঠে তোমার বন্ধুর বাড়ি গেলে। তাহলে 25, 26, 27, 28, 29, 30। তাহলে 30-তে এসে তুমি তোমার বন্ধুর বাড়ি পৌঁছে গেলে। তাহলে আমরা এভাবেই সাধারণত কাউন্ট করি। এবার তোমাকে বলেছে ব্যাক কাউন্টিং করতে, মানে 30 to 20। তাহলে তোমরা কিভাবে কাউন্ট করবে? দেখো নিচে আর একটা ছবি আমি ড্র করে ফেলেছি। এখানে দেখো তোমার বন্ধুর বাড়ি ছিল, এটা তোমার বাড়ি। তোমার বন্ধু তোমার বাড়িতে একদিন বেড়াতে আসবে। এবার দেখো তোমার বন্ধুকে ওই সিঁড়িগুলো ভেঙে নিচে আসতে হবে। তাহলে আমরা শেষ সিঁড়ি 30-তে ছিল, তাহলে তোমার বন্ধু এভাবেই নেমে নেমে তোমার বাড়িতে আসবে। দেখো 30, 29, 28, আমরা কিন্তু শেষ থেকে আবার প্রথমে ফিরে আসছি। তাহলে আমাদের ওখানে বলেছিল না যে রাইট ফ্রম 30 to 20? তাহলে দেখো আমরা তাই করছি, কিন্তু তোমার বন্ধু 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20-তে এসে এই তোমার বাড়িতে চলে এলো। তাহলে এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য, যাতে তোমরা একটু এর মধ্যে আনন্দ পাও, তাই তোমাদের এভাবে বোঝালাম। তোমরা বাড়িতে এখান থেকে এই পর্যন্ত বাকি যেই
ঘরগুলো ফিল আপ করতে হবে, ড্যাশগুলো, এগুলো বাড়িতে তোমরা করে ফেলবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমি আবার বুঝিয়ে দেব, আমাকে জানাবে। বাই এভরিওয়ান।